পাকিস্তান ৩ দশক ধরে কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন করে আসছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তারা প্রায় ৩ দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই ডার্টি ওয়ার্ক বা নোংরা কাজগুলো করে আসছেন। এটি ভুল ছিল এবং পাকিস্তান এর জন্য ভুগছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম খাজা আসিফকে প্রশ্ন করেছিলেন, সশস্ত্র সংগঠনগুলোকে অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস পাকিস্তানের রয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে 9/11-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকত এক অনবদ্য অধ্যায়ে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওই একই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পেহেলগাম হামলার পর ভারতের পদক্ষেপগুলো দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে। দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত, কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানান আসিফ। তিনি বলেন, ভারত যা কিছু শুরু করবে তার প্রতি পাকিস্তান তার প্রতিক্রিয়া পরিমাপ করবে। এটি হবে একটি পরিমাপিত প্রতিক্রিয়া। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এরকম কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।